আসলে এত ফ্রেশ ফ্রেশ জিনিস পাওয়া যায় এবং ফ্রিতে অনেক ফল পাওয়া যায়, সেই জায়গায় আজকে চলে আসছি ভাই বোনেরা। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বিশ্বাস করেন, এই জায়গায় আসলে আপনি ইচ্ছা মতো ফল খাইতে পারবেন, ইচ্ছা মতো জিনিসপাতি খাইতে পারবেন, কেউ কিছু বলে না। চলেন সেরকম আজকে এই জায়গাটা ঘুরে দেখাই এবং এর ঠিকানাটা দিয়ে আপনারা এসে ইচ্ছা মতো ফল খাবেন, আমার মতো ফল নিয়ে বাড়ি চলে যাবেন, 1 টাকাও দেওয়া লাগবে না। এবং ফ্রিতে শুধু খাওয়ার জন্য না, এই জায়গাটা ঘুরলেও আপনাদের মন ভালো হয়ে যাবে। আমেরিকাতে প্রচুর পরিমাণ সবজি গ্রোসারি স্টোর আছে। এত মল, এত গ্রোসারি স্টোর থাকার সত্ত্বেও এখানে কেন ছোট ছোট করে এইভাবে এরা দোকান দিয়ে আছে। সব দোকানেরই যে কোনো ফল আপনারা ইচ্ছা মতো খেতে পারেন, তাতে ওরা কিছুই বলবে না। আর এই দোকানদার মানুষগুলো কোথা থেকে এসে এখানে দোকান দিচ্ছে এবং কতদিনের জন্য এই দোকানটা থাকবে, আজকের তথ্যগুলো আপনাদের ভালো লাগবে। আর নামটা কেন এরকম দেয়া হয়েছে সেটার কিন্তু একটা কারণ আছে, দেখাইতে দেখাতে সে গল্পটাও বলবো। চলেন তাহলে এই খোলামেলা বাজারের ইতিহাসটা আপনাদেরকে জানাই। 5000 বছরেরও বেশি আগে মিশর থেকে এসেছে এই বাজারটির উৎপত্তি। আমেরিকাতে এই বাজারটি 1600 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। আমেরিকার শহরমুখী মানুষগুলো যাতে সতেজ সবজি, সতেজ মাংস, ফ্রেশ দুধ, তাজা পণ্য পায়, এটাই ছিল এই বাজারের প্রধান লক্ষ্য। সেই কারণেই 1600 শতকের দিকে আমেরিকাতে এই বাজারটি। আপনারা যারা চিকন হতে চান তারা কিন্তু পারেন চৌধুরানী অ্যারোভেদা পেজের এই ন্যাচারাল হার্বাল ট্রিটা। ন্যাচারাল এবং হার্বাল কোনো রকমের সাইড ইফেক্ট নেই, সেই কারণে আমি এই চাটা খাই। খাওয়ার নিয়মটা একেবারে ইজি, সকালে এবং রাতে খালি পেটে এই চাটা খেতে হবে। তবে অবশ্যই মিষ্টি জাতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে। আর সকল শ্রেণীর মানুষই এই চাটা খেতে পারে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া। নিয়মিত খেলে 4 থেকে 5 কেজি ওজন কমবে 1 মাসে। ইউএস সহ সারা বিশ্বে হোম ডেলিভারি দেয়া হয়। উপরে পেজটি মেনশন করে দেবো, চাইলে নিতে পারেন। দেখেন কিরকম আরেন খাবার, দেখো যদি ভালো হয় তাহলে আমি নিব। কেমন আব্বা? নিব। অনেক দূর দূরান্ত থেকে কৃষকরা আসে এই বাজারটিতে। এই বাজারের মূল আকর্ষণ হলো সকল কৃষকই তাদের জমির ফ্রেশ সবজিগুলো নিয়ে আসে, ফ্রেশ ফলগুলো নিয়ে আসে। এছাড়াও আরো কিছু মানুষ আসে, তারা হলো উদ্যোক্তা, নতুন দোকান দিছে, মানুষের মাঝে পরিচিতি পাওয়ার জন্য এই বাজারটিতে করে খোলা দোকান দেয়। যেমন এই যে এই দোকানটাতে দেখেন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোম দিয়ে তৈরি করছে। আর এই বাজারের যত মানুষজন আছে 89% নিজের হাতে তৈরি করা জিনিসপত্র এই বাজারটিতে বিক্রি করতে নিয়ে আসে। যেমন সামনের দোকানগুলোতে দেখাচ্ছি, এইখানকার যত জিনিসপত্র আছে সবকিছুই তারা নিজের হাতে তৈরি করছে। মল এবং গ্রোসারি স্টোরের তুলনায় এই বাজারটিতে জিনিসপত্রের দাম খানিকটা বেশি। এই বাজারের আরেকটা বিশেষত্ব হলো আপনারা খেয়ে জিনিসপত্র কিনতে পারবেন। যেমন এখানে স্যাম্পল দেওয়া আছে, আপনি খাইলেন, খাওয়ার পর টেস্ট করে দেখলেন এটা ভালো না, আপনি না নিলে কোনো সমস্যা নেই। আবার আপনি যদি খেয়ে চলে যান তাতেও কোনো সমস্যা নাই। কখনো ব্লুবেরির মধু খাইছেন? আজকে আমি ট্রাই করে দেখবো ব্লুবেরির মধু, মানে এই যে মধু হয়। তো আজকে খায়া দেখতেছি যে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে নিব। বাজারটিতে এত দাম হওয়ার সত্ত্বেও আমরা কিভাবে চেরিগুলো ফ্রি পেলাম, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। আসলে 12টার পরে এই বাজারটি ভেঙে যায় এবং জিনিসপত্র নিয়ে কৃষকেরা বাড়ি চলে যেতে লাগে। সেই মুহূর্তে যদি আপনারা কোনো কিছু কিনতে যান, তাহলে 2 পাউন্ড যদি জিনিস কিনেন, তাহলে ওরা 3-4 পাউন্ড ফ্রিতে দিয়ে দেয়। কারণ বাড়ি চলে যাবে, তো এই মুহূর্তে আর জিনিসগুলো তারা রেখে নিয়ে যেতে চায় না। সেইভাবেই আমরা আসলে চেরিগুলা ফ্রিতে পেয়ে গেছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুল করবেন না।